এসআইআর ডিলিট ভোটারদের জন্য এবার জারি হলো কড়া নির্দেশ। নাগরিকত্ব নিয়ে 5টি নতুন নিয়ম ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই নিয়ম না মানলে শুধু ভোটার তালিকা থেকে নয়, হারাতে হতে পারে সরকারি প্রকল্পের সুবিধা। এমনকি নাগরিকত্ব নিয়েও তৈরি হতে পারে বড় সমস্যা। তাই যাদের নাম এসআইআর এর ডিলিট তালিকায় রয়েছে তাদের জন্য এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আজকের এই ভিডিওতে আমি জানাবো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষিত সেই 5টি নতুন নিয়ম সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই সবচেয়ে বড় ঘোষণা হলো ডিটেক্ট ডিলিট ডিপোর্ট নীতি নিয়ে। প্রশাসনের দাবি, যেসব ব্যক্তি অবৈধভাবে পশ্চিমবঙ্গে বসবাস করছেন তাদের প্রথমে শনাক্ত করা হবে। এরপর ভোটার তালিকা, রেশন কার্ড এবং অন্যান্য সরকারি নথি থেকে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তারপর সীমান্ত রক্ষী বাহিনীর মাধ্যমে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণার পর থেকেই বিভিন্ন জেলায় শুরু হয়েছে জোরদার নথি যাচাই। সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে বলেও জানা যাচ্ছে। ফলে যাদের কাগজপত্রের সমস্যা রয়েছে তাদের এখন থেকেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত বড় নিয়ম হলো বন্ধ সরকারি প্রকল্প। হ্যাঁ, ভোটার তালিকা থেকে নাম কাটা পড়লে বন্ধ হতে পারে সরকারি প্রকল্প। যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট বা বাদ পড়েছে তারা রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নাও পেতে পারেন। বিশেষ করে অন্নপূর্ণা ভান্ডার, রেশন, আবাস যোজনা, কৃষক সহায়তা, স্বাস্থ্যসাথী এবং অন্যান্য সামাজিক প্রকল্পে এবার কড়া ভেরিফিকেশন হতে পারে। প্রশাসনের বক্তব্য, শুধুমাত্র বৈধ নথিপত্র থাকা নাগরিকরাই সরকারি সুবিধা পাবেন। তাই যাদের নাম এসআইআর এর ডিলিট তালিকায় রয়েছে তাদের দ্রুত নিজেদের সমস্ত কাগজপত্র মিলিয়ে দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ ভবিষ্যতে ভোটার তথ্য ও আধার তথ্য একসঙ্গে যাচাই করা হতে পারে। তৃতীয় নিয়মটি হলো বিএসএফ এর হাতে সরাসরি হস্তান্তরের নির্দেশ। প্রশাসনিক সূত্রের দাবি, যেসব ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে তাদের অনেক ক্ষেত্রেই সরাসরি বিএসএফ এর আউটপোস্টে হস্তান্তরের ব্যবস্থা করা হতে পারে। সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং বিএসএফ কে আরো সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। বিভিন্ন সীমান্তবর্তী জেলায় ইতিমধ্যেই কড়াকড়ি শুরু হয়েছে। প্রশাসনের দাবি, যাতে ভুয়ো নথি ব্যবহার করে কেউ ভোটার তালিকায় নাম তুলতে না পারে সেদিকে এবার সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। চতুর্থ নিয়ম অনুযায়ী সিএএ এর আওতায় নাগরিকত্বের সুযোগ। হ্যাঁ, যারা নাগরিকত্ব সংশোধনীয় আইন বা সিএএ এর আওতায় পড়বেন এবং বৈধ নথিপত্র দেখাতে পারবেন তারা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ পাবেন। প্রশাসনের বক্তব্য, নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে এবং সমস্ত তথ্য যাচাইয়ের পরেই নাগরিকত্ব দেওয়া হবে। তাই যাদের কাছে পুরনো সরকারি নথি রয়েছে তাদের এখন থেকে সেগুলো প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ ভবিষ্যতে নাগরিকত্ব যাচাই আরো কঠোর হতে পারে বলে ইঙ্গিত মিলছে। এবং পঞ্চমত বড় নিয়ম হলো ডোমিসাইল ও নথিপত্র যাচাইয়ে কড়া নজরদারি। ডোমিসাইল সার্টিফিকেট, আধার, ভোটার কার্ড এবং রেশন কার্ডের ওপর কড়া নজরদারি। অভিযোগ উঠেছে ভুয়ো নথি ব্যবহার করে অনেকেই সরকারি সুবিধা নিচ্ছেন। তাই এবার বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন শুরু হতে পারে। যাদের তথ্যের মধ্যে গরমিল পাওয়া যাবে তাদের বিরুদ্ধে এবার কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে প্রশাসনের দাবি। শুধু তাই নয়, সীমান্ত এলাকায় নতুন করে বিশেষ অভিযানও শুরু হতে পারে। এখন সাধারণ মানুষের কি করা উচিত? প্রশাসনের পরামর্শ অনুযায়ী যাদের নাম ভোটার তালিকায় রয়েছে তারা নিজেদের সমস্ত নথি একবার ভালোভাবে মিলিয়ে দেখুন।
যেমন আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, জন্মের প্রমাণপত্র এবং ডোমিসাইল সার্টিফিকেটে কোনো ভুল থাকলে দ্রুত সংশোধনের আবেদন করুন। যদি কোনো নোটিশ আসে তাহলে তা অবহেলা না করে নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন, কারণ আগামী দিনে আরো কড়া ভেরিফিকেশন হতে পারে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে নাগরিকত্ব ও ভোটার তালিকা নিয়ে পশ্চিমবঙ্গে বড় সড় প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। বিশেষ করে এসআইআর এর ডিলিট ভোটারদের জন্য এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখন থেকেই সমস্ত বৈধ নথিপত্র ঠিক রাখা এবং সরকারি নির্দেশ মেনে চলা খুবই জরুরি। এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।